118 বছর বয়সেও দিব্যি পায়ে হেঁটে মসজিদে যে 5 ওয়াক্ত নামাজে ইমামতি করছেন বৃদ্ধ আব্দুল মজিদ কারি। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, তাই না? সত্যিই বিস্ময়ের বিষয় যে 118 বছর বয়সে এখনও স্বাভাবিক মানুষের মতো দাঁড়িয়ে নামাজ পড়ছেন মজিদ কারি। শুধু তাই নয়, প্রতিদিন দীর্ঘ সময় ধরে তিনি কোরআন পড়েন, তাও আবার কোনো চশমা ছাড়া। এই বয়সে এসে এখনো দিব্যি চোখে টের পাচ্ছেন তিনি। বয়সের ভারে শরীরের চামড়া কুঁচকে গেছে, পায়ের পাতাও বাঁক নিয়েছে, কিন্তু মনোবল ও ইবাদতের প্রতি দৃঢ়তা একটুও কমেনি। আমার বয়স হলো 118 বছর। 1315 সালে বাংলা 1315 সালে জন্ম হয়েছি। মায় কইছে, বাবাই কইছে, হ্যাঁ ওই যে মনে রাখতে কই কই ভুল হয় না, বিদায় জানেন আল্লাহ, মিথ্যা নাই আমার কাছে। যেখানে সাধারণ মানুষ 70 থেকে 80 বছর বয়সে মৃত্যুর অপেক্ষায় শয্যাশায়ী হয়ে পড়েন, সেখানে মজিদ কারি যেন এক জীবন্ত বিস্ময় হয়ে আজও সুস্থভাবে জীবনযাপন করছেন। আল্লাহর রহমত ছাড়া হয় না। 118 বছর শেষ হয় না, 5 মাস 1717 আর 5 মাস 117 বছর আর 5 মাস। এই বছর পড়ছি, এই বছর 18 বছর। আচ্ছা, 18 বছরে পড়েছেন? হ্যাঁ, পড়ছি। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত তিনি মসজিদে উপস্থিত হন। আজানের ধ্বনি শোনা মাত্রই গোসল করে সাদা পাঞ্জাবি পরে অজুর পর ইমামের আসনে বসেন। উনি খুব ভালো লোক। আমার ছোট থেকেই উনি দেখি যে উনি বিভিন্ন মসজিদে ইমামতি করে এবং নামাজ পড়ায়, এবং সে প্রত্যেক বাড়ি বাড়ি সে মিলাদ পড়ে এবং ধর্মের জন্য সে বিনে টাকায় অনেক কাজ করে। এটা আমার কাছে খুব ভালোই লাগে যে 117-18 বছর ওনার বয়স। 5 ওয়াক্ত নামাজে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ান তিনি। নামাজ শেষে কোরআন থেকে তেলাওয়াত, দিন আলোচনা সবকিছুতেই তিনি সম্পৃক্ত থাকেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফিরনা ওয়া সাইয়্যাতিনা লাবরা। তার কণ্ঠে এখনো সুর আছে, তেলাওয়াত শুনে মুসল্লিরা অভিভূত হয়ে যান। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বয়স তার শরীরে ভার চাপলেও মনোবল এখনো ভাঙেনি। আজও তিনি দীর্ঘ 4 কিলোমিটার ভাঙাচোরা কাদামাটি রাস্তা হেঁটে বাজার করে আনেন। আরে জন্ম হয়েছি ব্রিটিশ প্লেয়ারে, কোনো বাংলাদেশের আইন নয়। বাংলাদেশ কায়দে আজম মোহাম্মদ জিল্লা আর শেরে বাংলা ফজলুল হক হেরা আনছে। জামা কাপড় নিজে পরিধান করা, পাঞ্জাবি বোতাম লাগানো সবই একা সামলান। আশেপাশের মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে কিভাবে এই বয়সে তিনি এত স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আর প্লাস এখন উনি ইনশাল্লাহ নিজের স্বয়ংসম্পূর্ণ আছে, আটে যায়, বাজার যায়, উনি 8 বাজার করে সুন্দর মতো সুস্থভাবে আসতে পারে। তার প্রিয় সময় কাটে কোরআনের সঙ্গে। যখন অবসর সময় পান তখনই হাতে কোরআন তুলে নেন। দীর্ঘ তেলাওয়াতের পর ক্লান্তি হয়ে গেলে শুয়ে শুয়ে তাসবিহ হাতে নেন। আল্লাহর স্মরণে তিনি মগ্ন থাকেন সারাক্ষণ। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। আবার তিনি পরিবারের নাতি নাতনিদের সঙ্গে খুনসুটি করেন, হাস্যরস আর গল্পে তাদের মাতিয়ে রাখেন। শিশুরাও দাদুর সান্নিধ্য যেন অন্যরকম আনন্দ খুঁজে পান। আচ্ছা ঠিক আছে, দেখেন পছন্দ হবে তা আপনি করে না, আমি বিয়ে পাবে জীবন এং বসে নাকি খুব স্মার্ট ছিলেন। নাকি সব বিষয়। খাবারের ব্যাপারেও তিনি আলাদা। মুখে দাঁত না থাকলেও অনায়াসে মাড়ি দিয়ে গোস্ত চিবিয়ে খান। মিষ্টিও তার পছন্দ, যদিও আগের মতো বেশি খেতে পারেন না, তবুও খাবারের প্রতি আগ্রহ তার আজও অটুট। খাওয়া দাওয়া পাই, খাওয়া দাওয়া তো এখন কমে গেছে। আগে 5 তো খাইছি 1 দিন, এখন 6 ভাত খাইতে দিন না, এটা কমে খাওয়া দাওয়া কমে যায় না, বুঝলেন। 5টা ভাবছেন 5টা খাইছি না গে, হ্যাঁ খাইছি, বুঝলেন, বেমা নাই। আর এখন আব্বা আমি খাইতে পারি। খাওয়া দাওয়া, ইবাদত, হাঁটা চলা সবকিছুতেই যেন বয়সের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি। দাঁড়ানো একটু কষ্ট হয়, তাহলে আমরা হতে পারি, কোনো অসুবিধা হয় না। গ্রামবাসীর কাছেও মজিদ কারি শুধু একজন বৃদ্ধ নন, তিনি পুরো এলাকার কাছে এক জীবন্ত উদাহরণ। এলাকার প্রবীণতম মুরব্বী হিসেবে সবার শ্রদ্ধার আসনে তিনি আসেন।
না, আমি এর মতন এত বয়স্ক মানুষ দেখি নাই, ওনারাই দেখছি। এবং উনি এখনও আমাদের কলসকাঠি বাজারে সপ্তাহে 2 দিন হাট হয়, দোনোদিন উনি বাজার করে ব্যাগ এবং বস্তা নিয়ে উনি বাড়িতে আসে। ওনার কেউ সাহায্য না করলেও হয়। এজন্য ওনার খুব ভালোই লাগে যে এত বয়স্ক মানুষ যে উনি কত সুন্দর বাজার করে যায়, এটা আসলেই ভালো লাগার কথা এবং ভালো, আমার কাছে খুব ভালো লাগে। উনি এখনও স্পষ্টভাবেই কথা বলে এবং উনি এখনও মনে করেন যে উনি কোরআন শরীফ পড়ে, ওজিফা পড়ে। এখানে ওনার চশমা নিতে হয় না। আমরা তো অল্প বয়সী চশমা নিয়ে গেছি, কিন্তু এতে ওনার চশমা লাগে না। সবাই তাকে ভালোবেসে কারি হুজুর বলে ডাকেন। তার দীর্ঘ জীবন, সুস্থ দেহ এবং ইবাদতের প্রতি একাগ্রতা অন্যদের অনুপ্রাণিত করে। জন্মের পর থেকে আমার চাচার আমি দেখতেছি, প্লাস এখন আমার বয়সে 55 বছর হয়েছে। উনি এখন ইনশাল্লাহ মসজিদে ইমামতি করতেছে। শত শত মানুষ ওনার পাশে শুক্রবার জুমার নামাজ পড়তেছে ওনার পাশে। শুধু মসজিদ ইমামতি করে না, যদি এলাকাবাসী কোনো ছোটোখাটো মিলাদ মাহফিল হয় সেটা উনি অ্যাটেন্ড হয় বা ওনাকে তারা মানুষে ডাকে। এবং মানুষ হিসেবে আমার চাচা খুবই একজন ভালো মানুষ। ওনার আচারের ব্যবহারে, ওনার কথাবার্তা, ওনার চলাচলতে শুধু আমার বেলা না, সবাই ওনাকে শ্রদ্ধা করে এবং সম্মান করে, ওনাকে ইজ্জত করে, ওনাকে ভালো চোখেই ওনাকে দেখে মানুষের। তিনি 6 সন্তানের জনক, নাতি নাতনিদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন। সবাই মিলে তাকে কেন্দ্র করে যেন পুরো পরিবারটি গড়ে উঠেছে এক শান্তির নীড়ে। আমার সন্তান হলো, মেয়ে হলো 4টা, ছেলে 2টা, এই 6টা। না, আমার জন্মের পর থেকে আমি দাদার দেখতেছি বা এখনো হাঁটাচলা করতেছে, খুব মসজিদ ইমামতি করতেছে। তার মতন বয়স আমাদের নয়নাঙ্গিনে এখন বন্ধুর কেউ নাই বা পায় নাই। আর এখনো সে বাজারে আসা যাওয়া করে, সে একাই, তার কোনো সহযোগিতা লাগে না। দাবি নামাজ পড়ে বা এখনো মসজিদ ইমামতি করে, অনেক তার সাথে ঠাট্টা মজাই আর কি, দুষ্টামি করি, খুব ভালো লাগে আমাদের। তার সাথে কথা বলতেও ভালো লাগে, তার সাথে বসে বসে অনেকক্ষণ মজাও করি, গল্প করি তার সাথে। তিনি দেশবাসীর কাছে একটি জিনিস কামনা করেন, তার জন্য দোয়া, তিনি যেন শেষ দিন পর্যন্ত সুস্থ থেকে আল্লাহর ইবাদত করতে পারেন। আমি সবাই দেশবাসী আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, তার জন্য আমি দোয়া করতেছি। তার আমার জন্য দোয়া করে, আমাদের বাদে আমি তার জন্য দোয়া করি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফিরনা ওয়া সাইয়্যাতিনা মাল আবরা। ইয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিদ দুনিয়া ওয়া আখিরাত। আল্লাহ তুমি তাকে জন্য দেশবাসীকে শান্তিতে রাখো, আল্লাহ বাসা রাখো। আল্লাহ আমার জন্য দোয়া করতেছি, আমি তার জন্য দোয়া করছি। মজিদকারের এই দীর্ঘ জীবন যেন আল্লাহর কাছে এক মহা নিয়ামত। তার জীবন আজকের প্রজন্মের জন্য শিক্ষা, আল্লাহর প্রতি অটল বিশ্বাস, ইবাদতের প্রতি ভালোবাসা এবং সুস্থ জীবনের জন্য মানসিক দৃঢ়তা কতটা গুরুত্বপূর্ণ তার জীবনে তারই প্রতিফলন। আজ মাওলা তোমার হাত দিয়ে কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ সম্পূর্ণ হাত দিয়ে নবী দিয়ে দেওয়া যায়, সোনার মদিনায় পৌঁছেই দেওয়া আল্লাহ। তার আল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গাম্বার, ও আল্লাহ 2,24,000 পয়গাম্বার, ও আল্লাহ তার চাঁদিন টাকারি দিন সুয়াদে কিরাম সিদ্দিকে সালিহিন আপনারা তুলসী দোহান কবুল করি। বারাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিন। বিস্ময়কর এই মানুষটির বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের দিয়াতলি গ্রামে। আপনার ছোটবেলার কথা মনে আছে? ব্রিটিশ পিরিয়ড বা স্বাধীনতার কথা মনে আছে না? আমাদের কলসকাঠিতে 13টা জমিদার, বুঝলেন, 13টা জমিদার। আমরা রাজের সেরাই আমাদের আসলাম, বিশ্বের সেরাই, কিন্তু আমরা ব্রিটিশ পিরিয়ডের, কিন্তু সেখান থেকে ব্রিটিশ সরকার হয়ে গেল বাক্কাল পাকিস্তান আর হিন্দুস্তান, কিন্তু এই ব্যাপারটা আমরা শিখি। কিন্তু আসলে হিন্দু কত কম মন থাকে না। যুদ্ধের কথা মনে আছে? হ্যাঁ, যুদ্ধের কথা মনে আছে না? এখন তো আমরা আর এক ফিরেছিলাম, আবার কাটতে কাটতে আয়, কিন্তু সে আমরা সে সময় জানবো আমরা কাটতে কাটতে আসে না। জাপানের যুদ্ধের জাহাজ গেছে মালা, কিন্তু হ্যাঁ অমনি আছে। হ্যাঁ, জাপানের লাগে যুদ্ধ গেল না, আর ইংরেজের লাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে আছে? বিশ্বযুদ্ধ। হ্যাঁ, আমার বয়স হলো 118, 17 গেছে আর 18 পড়ছি, পুরো হন্যায় 5 মাস, আর 1705 মাস, এইটি 1800 কই 1315 সালে জন্ম হয়েছি। কিন্তু এই যে মায় কইছে, বাবাই কইছে, এই যে ঠিক আছে, এই যে করতেছি, এখন 1705 মাস আমার বয়স, এই 1800 কই 1800 সামনে। ব্রিটিশ পিরিয়ডের শাসন মনে আছে? ওরা কিভাবে শাসন করতো? ও মাওলারে
খুব করা ছিল, শাসন করছে। একটা কিসকর্ম হইলেন কিন্তু তার বিষয় কবি আছে হ্যাঁ যে ধরতে চলতেছে ফাঁসল ফেলতেছে মানে যে খেতে এসে এইসব বিচার করছে, করা হলো করা আইন করা হলো। এত চুরি আমার আছে না বুঝলেন, এখন যে সুদ খোর ঘুষ খোর দুঃখে খোর এই নাল আছে বাজিয়ে গেছে, কিন্তু সে সময় আনলে না। ব্রিটিশরা কই থাকতো? ব্রিটিশ কলিকাতা থাকি এই জায়গায় আসতো না ব্রিটিশরা? ব্রিটিশের রাজ্য ব্রিটিশ এখন দিয়ে জমিদারের কথা কই না, এখন দিয়ে চালাইছে। ও আচ্ছা, জমিদারদের না? হ্যাঁ, জমিদারদের বাড়ি করেছিল। আপনারা কোন জমিদার অধীনে ছিলেন? আমরা জমিদার বিশ্বেশ্বর রায়। তাই না? হ্যাঁ, তার আমাদের আচ্ছা আচ্ছা। যখন হ্যাঁ বিশ্বেশ্বর আসবেন যখন নামে ভাড়া, এই ভাড়া যায় না, যখন নামে ভাড়া চালালে পাড়া পুজো করছে বুঝলেন, হেড পর্যন্ত হ্যাঁ লাগছে হাসল। তখন কি রাস্তাঘাট ছিল এখানে? এত রাস্তাঘাট আসল না। নৌকা যাওয়া আসা করতেন? হ্যাঁ হ্যাঁ, কান্দিতে কান্দিতে করতাম। তাই না? পারি কিছু পারি আর কি, কালে হলাম আগে ম্যান হতো হয় না, দুই সেশন খাই। দুই চার হ্যাঁ, খাইতে পারেন? ছাড়ি নেই খাই। ও আচ্ছা আচ্ছা, এখনো খাইতে পারেন? হ্যাঁ, এখনো পান কি খাই। খাওয়া হয় নাকি অন্য কিছু? পান না, পান খাই না, সারান বেশি আচ্ছা, খাইতাম আগে, শেষেও খেয়েছি। চাটা খান? হ্যাঁ, চা খাই, কোথায় খান চা? চা নিজেরা চাল দিয়ে খাই, ওখানে কৌশলী গেলে খাই, হ্যাঁ কম জ্ঞান কোনার কথা কম। আচ্ছা আচ্ছা। বাচ্চাও খাই, হ্যাঁ খাই, চা খাইতে। সব মিলিয়ে এই যে আপনি এখনো সুস্থ আছেন, হেঁটে চলে বেড়াচ্ছেন, নামাজ পড়াইতে পারছেন, কেমন লাগে নিজের কাছে? আমার কাছে ভালোই লাগে, নামাজও আমার কাছে ভালোই লাগে। আল্লাহর রহমতে হ্যাঁ, নামাজ পড়াইতে কোরআন শরীফ কি পড়তে পারেন এখনো? এখনো পড়তে পারি, কোরআন শরীফ পড়তে পারি। চোখে কি দেখতে পারেন নাকি চশমা লাগে? একটু দূরে দূরে দেখাচ্ছি না, স্পষ্ট দেখি না, মিথ্যা খাই না বুঝলেন, স্পষ্ট দেখায় না, একটু দূরে দূরে দেখে। আচ্ছা আচ্ছা। আপনার বয়সে তো চশমা দিয়েও চোখে টের পায় না, আপনি কিভাবে টের পাচ্ছেন? আমি আল্লাহর রহমতে পারছি, আল্লাহ আমাকে চশমা না দিয়ে পড়াইছি। পরিবার সন্তান নিয়ে কি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। আমার ছেলের সন্তান নিয়ে ভালো আছে, আল্লাহ রাখুন, আল্লাহ ভালো রাখছেন বুঝলেন, তারাও ভালো রাখছে, আমি আল্লাহ আমাকেও ভালো রাখছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন।